অর্পিতার ছোট গল্প চ্যানেলে আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই। সরস্বতী পুজোর ব্লগটি আপনারা আগেই দেখেছেন, আর আজকের এই ভিডিওটি হলো সেই ব্লগেরই দ্বিতীয় পর্ব। আমরা সবাই জানি বাঙালিদের যে কোনো উৎসব মানেই আনন্দ, আড্ডা আর খাওয়া দাওয়া। এই তিনটি জিনিস ছাড়া যেন বাঙালিদের কোনো উৎসবই সম্পূর্ণ হয় না। তাই সেই দিন আমরা কি খেলাম, কিভাবে সারাটা দিন কাটালাম, সেই গল্প নিয়ে আজকের এই ব্লগ। পুজো শেষ হওয়ার পর প্রথমেই আমরা সবাই ফল প্রসাদ খেলাম, আর ঠিক তারপরেই সব বাঙালিদের মতোই আমাদেরও খুব দরকার হয়ে পড়েছিল 1 কাপ গরম গরম চা। আর অনেক সেই দায়িত্বটা নিয়ে নিল। এখানে দেখতেই পাচ্ছেন আগের দিন রাত থেকেই ছোলার ডাল ভিজিয়ে রাখা ছিল, আর মানিশ শুরু করে দিয়েছিল ময়দা মাখা। এতটা কোয়ান্টিটির ময়দা এত দ্রুত আর এত সুন্দরভাবে মেখে ফেললো, সেই দেখে আমরা সবাই খুব অবাক হয়ে গিয়েছিলাম। ছোলার ডাল আর ময়দা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেদিন আমাদের ব্রেকফাস্টের মেনুতে ছিল গরম লুচি, ছোলার ডাল আর মালপোয়া। মালপোয়াগুলো আমি আগের দিনই বানিয়ে রেখেছিলাম, কারণ সরস্বতী পুজোর কিছুদিন আগেই ছিল চৈত্র সংক্রান্তি। কিন্তু দেশ থেকে এত দূরে থাকার জন্য এবারে আর চৈত্র সংক্রান্তিতে পিঠে পুলি খাওয়া হয়ে ওঠেনি। তাই ভাবলাম সরস্বতী পুজোর দিনেই একটু মালপোয়া বানিয়ে সেই অভাবটা পূরণ করা যাক। আর ছোলার ডালে শেষে আমি যেটা দিলাম সেটা হলো শুকনো নারকেলের কোড়া। এখানে এরকম ফ্রোজেন নারকেলের কোড়া পাওয়া যায়। দেশের মতো একদম টাটকা নারকেলের সেই স্বাদটা পাই না ঠিকই, কিন্তু চেষ্টা করি সেই স্বাদটা একটু হলেও আনার। ব্রেকফাস্ট শেষ হতেই সবাই মিলে বসে পড়লাম জমজমাট আড্ডায়। হাসি, গল্প আর আনন্দে ভরে উঠেছিল পুরোটা সকাল। নবনীতা ওদিকে ব্রেকফাস্ট শেষ করে দুপুরে রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছিল। ও বানিয়েছিল ফুলকপির রোস্ট আর টমেটোর চাটনি। হারমান ভাইয়া বানিয়েছিল নবরত্ন কারি, আর দিয়ালি বানিয়েছিল ফ্রায়েড রাইস। হারমান ভাইয়া যদিও পাঞ্জাবি, তবুও আমাদের বাঙালিদের খাবার সে ভীষণ ভালোবাসে এবং খুব আনন্দ করে খায়। সবাই মিলে ভাগাভাগি করে কাজ করায় গল্প করতে করতে কখন যে সব রান্না শেষ হয়ে গেল আমরাই বুঝতে পারিনি। প্রতিটা রান্না খেতেও খুব সুন্দর হয়েছিল। আর ভোজন রসিক বাঙালিদের তো খাবারের সঙ্গে সবসময়ই থাকে জমজমাট আড্ডা। হাসি ঠাট্টার গল্প করতে করতে কখন যে সন্ধে নেমে এলো সেটাও আমরা টের পাইনি। সেদিন রাতেই স্নোস্টর্ম হিট করার খবর ছিল। মনে হচ্ছিল হয়তো পরের দিন সকালে উঠে দেখব চারপাশটা সাদা বরফে ঢেকে গেছে। কিন্তু পরের দিন সকালে উঠে দেখি কোথাও বরফ পড়েনি, শুধু বৃষ্টির জলগুলো বরফের ব্যালকনি দিয়ে ঝুলে আছে। আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অর্পিতা ছোট গল্প চ্যানেলে।